ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের কোলাহলে ভরপুর। সিলেটের পর্যটন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, পর্যটকের কেমন ভিড় দেখছেন সিলেটে ঈদের ছুটিতে? পর্যটকদের জন্য কেমন সুবিধা রয়েছে সেখানে এবং তাদের নিরাপত্তায় কতটুকু তৎপর প্রশাসন, জানাবেন। দেখুন তিশা, ঈদের এই ছুটিতে একদম লুকারণ্য সিলেটের সব পর্যটন স্পট। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটে এসেছেন এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন। এই মুহূর্তে আছি আমি সিলেটের সাদা পাথরে। সেই সাদা পাথরের দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে হাজার হাজার পর্যটক সিলেটের সাদা পাথরে আসছেন এবং সেখানে এসে তারা পাথর, পাহাড় এবং পানির সংস্পর্শ নিচ্ছেন এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু সিলেটের পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড় বেড়েই থাকছে। যেহেতু এখন সকালবেলা, তারপরেও কিন্তু পুরো সাদা পাথর পর্যটন স্পট লুকারণ্য এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে যে পানি আসছে, সেই পানি এসে কিন্তু বাংলাদেশ অংশে এসে পাথরের সাথে মিশে যাচ্ছে এবং সেখানে এক সুন্দর দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু পর্যটকরা উপভোগ করছেন এবং সেই পানির রাজ্যে তারা হারিয়ে যাচ্ছেন। আমরা অসংখ্য পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেহেতু সিলেট ঢাকা মহাসড়কের অবস্থাটা খুবই খারাপ, 15-16 ঘন্টা 12-13 ঘন্টা জার্নি করে তারা যখন এখানে এসেই যখন এই পানির স্পর্শ পাচ্ছেন, তখনই কিন্তু তারা সেই ক্লান্তিটা তারা ভুলে যাচ্ছেন। এবং নিরাপত্তার বিষয়ে আপনাকে যদি আমি বলি, আপনারা নিরাপত্তার যেটা জানতে চেয়েছেন, আসলে যেহেতু সাদাপাথর পর্যটন স্পট সীমান্ত এলাকা, সেখানে আসলে বিজিবির নিরাপত্তা রয়েছে এবং বিজিবির যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু পুরো পর্যটন স্পটে ছড়িয়ে ছিটিয়ে আসেন। বিজিবির পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় মাইকিং করতে দেখেছি যে তারা বলছেন এখানে যে যারা শিশুদেরকে নিয়ে এসেছেন তারা যাদেরকে শিশুদেরকে নিরাপদে রাখেন এবং বারবার যে একটি ঘোষণা করা হচ্ছে যে যারা সাঁতার জানেন না তারা যাতে দয়া করে কেউ পানিতে না নামেন, কেননা পানির স্রোত অনেক বেশি এবং এই পানিতে নামার পর স্রোতে অনেকেই ভেসে যেতে পারেন এবং অনেকবার কিন্তু অনেকজনের আবার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তো এই সাদা পাথর পর্যটন স্পট ছাড়াও সিলেটের অন্যান্য যে সকল পর্যটন স্পট আছে, বিশেষ করে জাফলং, রাতারগুল, লালাখাল, প্রত্যেকটা পর্যটন স্পটগুলিতেই কিন্তু পর্যটকের সংখ্যা বেড়েই চলছে। আমরা একজনের পর্যটকের সাথে একটু কথা বলতে যাচ্ছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে সিলেটে এসে? আমি গাজীপুর থেকে এসেছি। সিলেটে এসে খুবই অসাধারণ লাগছে। আর হাতে তো দেখতে পাচ্ছেন সাদা পাথরের দেশে এসেছি, সিলেট ভোলাগঞ্জ। হাতে সাদা পাথর নিয়ে বুকে জড়িয়ে রেখেছি। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সুদূর গাজীপুর থেকে এসে পড়েছি। খুবই চমৎকার একটি জায়গা, আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পর্যটন প্লেস আফটার কক্সেস বাজার, আই থিঙ্ক সো। পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছেন যে সিলেটের এই সাদা পাথর পর্যটন স্পটটা আসলে অনেক বেশি সুন্দর এবং এই ঈদের ছুটিতে যারা আসেন নাই তারা আসলে পস্তাবেন। তাই দেরি না করে সবার উদ্দেশ্যে পর্যটকদের একটাই কথা, যত দ্রুত সম্ভব সিলেটের এই সাদা পাথর পর্যটন স্পটে আসুন এবং প্রকৃতির রাজ্যে হারিয়ে যান। তিশা। সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটে ঈদের ছুটিতে পর্যটকদের সমাগম নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।